আজকের গল্প গোবর পিসি। সুন্দরপুর গ্রামটা খুবই সুন্দর, সাজানো গোছানো ছোট্ট গ্রাম। এই গ্রামে এখনো বিদ্যুৎ এসে পৌঁছায়নি। এই গ্রামে যে কয়েকটি পরিবার বাস করে তারা খুবই গরিব। বেশিরভাগই চাষি, গোয়ালা, জেলে এই পেশার লোকেরাই বাস করে। আর এইখানেই বাস করে জগদীশবাবু। তিনি ধনী মানুষ, সবাই তাকে খুব মান্য করে। তিনি বলতে গেলে এই গ্রামের মাথা বা জমিদার। তার বাদা অঞ্চলে অসাগর জমি। সেই জমি থেকে যা ফসল হয় তিনি তাই বিক্রি করে টাকা পয়সা, সোনা দানায় তিনি তার সিন্দুক ভরে ফেলেছেন। তার পরিবারটিও বিরাট। তার স্ত্রী, ছেলে মেয়ে এবং ভাইদের স্ত্রী, ছেলে মেয়ে নিয়ে বিরাট সংসার। আর এই সংসারেই বাস করে তাদের একমাত্র বিধবা বোন কান্তমণি দেবী। কান্তমণি দেবী 15 বছর বয়সে বিধবা হন। তারপর থেকে তিনি ভাইয়ের সংসারেই আছেন। তিনি খুব কড়া মেজাজের মানুষ। পরনে থান, চুলগুলো ছোট ছোট করে ছাঁটা। ছোটবেলায় বিধবা বলে তিনি আচার নিয়ম নিষ্ঠা পালন করতে করতে তিনি শুচিবাই হয়ে গেছেন। তার একটা খুব খারাপ দোষ ছিল, তিনি সকালবেলা উঠেই গোবর সংগ্রহ করতে বেরোতেন। তারপর সেই গোবর এনে বাড়িতে একটি গর্ত করে তার মধ্যে রেখে দিতেন। তাই এই গ্রামের ছেলে বুড়ো সবাই তাকে গোবর পিসি বলে ডাকত। এই গোবর পিসি কিন্তু গোবরে কোনো বিতৃষ্ণা ছিল না, বরঞ্চ গোবরের গন্ধ তার খুব ভালো লাগতো। কিন্তু বাড়ির লোকেদের গোবরের গন্ধ ভালো লাগতো না বলে তারা একটা ঢাকনা দিয়ে এই গোবরের কুয়ো ঢেকে রাখত। গোবর পিসি তার থেকে একটু একটু গোবর নিয়ে জলে গুলে সন্ধ্যা অবধি সারা জায়গায় নিকিয়ে বেড়াতেন। বাড়ির উঠান, রান্নাঘর, ঘর বাড়ি, তুলসী মঞ্চ, এমনকি রাস্তা শুদ্ধ বাদ যেত না। সারাদিন গোবর নিকিয়ে সন্ধ্যাবেলায় তিনি নদীতে স্নান করে বাড়ি এসে খেতে বসতেন। সারাদিনে তিনি ওই একবারই খেতেন, কিন্তু গোবর ছাড়া তিনি থাকতে পারতেন না। তারপরে খেয়েই তিনি ঘুমাতে যেতেন। পরের দিন সকাল থেকে আবার সেই গোবর কুড়ানো শুরু হতো। এর মধ্যে পাশের গ্রাম থেকে একটি চোর আসে। সে শোনে জগদীশবাবুর বিরাট সম্পত্তির কথা। সেভাবে একদিন রাত্রে যদি জগদীশবাবুর সিন্দুক থেকে কিছু টাকা পয়সা গয়না তিনি সরাতে পারে, তাহলে তার আর অনেক দিন চুরি করতে হবে না। সেই মতো একদিন রাতে তিনি জগদীশবাবুর বাড়িতে ঢোকে। সেই দিন ভুল করে গোবর পিসি ওই গোবরের কুয়োয় ঢাকনা দিতে ভুলে গেছিল। চোরটি মনের আনন্দে সিন্দুক ভেঙে টাকা পয়সা সোনা দানা নিয়ে পালাবার চেষ্টা করে, কিন্তু এমন সময় তাদের পোষা কুকুরটা ডেকে ওঠে। চোরটা ভয়ে অন্ধকারে পালাতে গিয়ে সেই গোবরের কুয়োর মধ্যে পড়ে যায়। তার গলা অবধি ডুবে যায়। সে ভয়ে চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু বাড়ির লোকজন তখন অঘরে ঘুমোচ্ছে, কেউ শুনতে পায় না। সকালবেলায় গোবর পিসি গোবর নিতে এসে এই কাণ্ড দেখে। সে চিৎকার করে বাড়ি মাথায় করে তোলে। তার চিৎকারে সবাই ছুটে আসে। তারপর চোরটাকে গোবর থেকে তুলে স্নান করিয়ে পুলিশের হাতে তুলে দেয়। সেদিন সবাই এক বাক্যে স্বীকার করে, ভাগ্যিস গোবর পিসির এই গোবরের কুয়োটা ছিল, তাই সে যাত্রায় তারা বেঁচে গেল। নাহলে তাদের টাকা পয়সা সোনা দানা সব চোর নিয়ে পালাতো। এই কথায় গোবর পিসি আরও উৎসাহিত হয়ে আরও দ্বিগুণ উৎসাহে গোবর কুড়োতে শুরু করে দেয়।